আসসালামু আলাইকুম বন্ধুরা। ইলেকট্রিক কেটলির বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে, যেমন অটোমেটিক অফ না হওয়া, পানি অল্প গরম হতেই অফ হয়ে যাওয়া অথবা একেবারেই পানি গরম না হওয়া। এই সমস্যাগুলো মূলত থার্মোস্ট্যাট নষ্ট হয়ে গেলেই হতে পারে। তো আমরা প্রথম কেটলিটির থার্মোস্ট্যাট খুলে নিয়েছি, যেহেতু থার্মোস্ট্যাট নষ্ট হয়ে গেছে, এবং দ্বিতীয় কেটলি হতে থার্মোস্ট্যাট খুলে প্রথম কেটলিতে আমরা সেট করে দেব। তো দ্বিতীয় কেটলিটির থার্মোস্ট্যাট ঠিক আছে, কিন্তু এর হিটিং এলিমেন্ট বা কয়েল নষ্ট হয়ে গেছে এবং এর থার্মোস্ট্যাট একই মডেলের এবং এটার সাথে দুটো বাইমেটালিক স্ট্রিপ রয়েছে। তো থার্মোস্ট্যাট যেহেতু ভালো আছে, আমরা একটু কয়েল বা হিটিং এলিমেন্ট চেক করে নিচ্ছি সিরিজ ল্যাম্প ব্যবহার করে। দেখেন, প্রথম কেটলির হিটিং এলিমেন্ট ভালো আছে এবং দ্বিতীয় কেটলিটির হিটিং এলিমেন্ট কেটে গেছে, এ কারণে সিরিজ ল্যাম্প জ্বলছে না। তো এই দেখেন, এই ধরনের কানেক্টার অথবা থার্মোস্ট্যাট মার্কেটে কিনতে পাওয়া যায়। বেস কানেক্টার বা থার্মোস্ট্যাট বিভিন্ন মডেলের মার্কেটে, বড় ধরনের মার্কেটে অথবা ইলেকট্রিক স্পেয়ার পার্টসের দোকানে কিনতে পাওয়া যায়। যদি ম্যানেজ করতে না পারেন, তাহলে এভাবে আমার মতো একটি কেতলি হতে খুলে আপনারা সেটিং করে দিতে পারেন। কোনোভাবেই ইলেকট্রিক কেতলি ডাইরেক্ট চালানো ঠিক না, যদিও ডাইরেক্ট দিলে চলবে, অনবরত পানি গরম হতেই থাকবে। তো অন্যমনস্ক হয়ে যদি পানি গরম করতে দেন, এই অবস্থায় যদি কোথাও কাজে চলে যান বা ব্যস্ত হয়ে পড়েন, তাহলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। বা অনেকক্ষণ হিট হতে হতে যেহেতু কেতলি অটোমেটিকভাবে অফ হবে না, একটি দুর্ঘটনা ঘটবে এবং কেতলির তলা পুড়ে যাবে বা কয়েল ফেটে যাবে বা নষ্ট হয়ে যাবে। তো এই ধরনের দুর্ঘটনা ঘটেছে বিধায় আমি এই যে ইলেকট্রিক কেতলি ডাইরেক্ট না করে আমি এই যে থার্মোস্ট্যাট সেটা সেটিং করে দিচ্ছি যাতে অটোমেটিক অফ হয়। তো এই ধরনের থার্মোস্ট্যাট মার্কেটে অল্প টাকার ভিতরে আপনারা কিনতে পাবেন। তো এর যে ক্যাবেল কানেক্টর রয়েছে আমি তা সেটিং করে দিচ্ছি এবং এর সাথে একটি ইন্ডিকেটার ল্যাম্প ছিল যা আমি ব্যবহার করব না। তো ইন্ডিকেটার ল্যাম্প কেটে দিয়েছি, শুধুমাত্র থার্মোস্ট্যাট থাকবে এবং যেহেতু বেস কানেক্টর ভালো আছে, আমি এটা অটোমেটিক অন অফ করার জন্য, এবং এর সুইচটি যেহেতু ভালো আছে, আমি সুইচটিকেও লাইন করে দেব, সুইচটিকেও কানেক্ট করে দেব। তো দেখেন, এই যে সরাসরি থার্মোস্ট্যাট থেকে এসে একটি হিটিং এলিমেন্টের এক পয়েন্টে চলে গেছে এবং আরেক পয়েন্ট থেকে বেরিয়ে সুইচ ঘুরে আপনার হিটিং এলিমেন্টে ঢুকেছে। তো এভাবেই মূলত কেতলি, ইলেকট্রিক কেতলি কানেকশন করতে হয়। তো যেহেতু আমি পাইলট ল্যাম্প বা ইন্ডিকেটার দিচ্ছি না, এটা কেটে নিয়েছি। এখন শুধুমাত্র ব্যাক পার্ট সেট করে দিলেই আমাদের কাজ শেষ হয়ে যাবে। তো ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি কিভাবে ইলেকট্রিক কেতলির থার্মোস্ট্যাট পরিবর্তন করতে হয়। তো ইলেকট্রিক কেতলির বিষয়ে বেশ কয়েকটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারেন। আরও একটি বিষয় আপনারা লক্ষ্য করেছেন, আমি থার্মোস্ট্যাটের নাট খোলার জন্য একটি সকেট ড্রাইভার ব্যবহার করেছি। তো এ ধরনের সকেট ড্রাইভার ম্যানেজ করতে না পারলে আপনারা নোজ প্লেয়ার ব্যবহার করে থার্মোস্ট্যাটের নাট খুলতে পারেন। এরই সাথে সাথে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।